রাজ্যে ভোটের উৎসব শেষ। এবার পালা কিসের উৎসবের? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উৎসবের। এবং রেজাল্টের দিনক্ষণ কিন্তু অনেক আগেই ঘোষণা করা হয়ে গেছে। মাধ্যমিকের রেজাল্ট বেরাতে চলেছে আগামী মে মাসের 8 তারিখ। এবং বোর্ডের তরফ থেকে এই মর্মে নির্দেশিকা তো জারি করা হয়েছিল। গতকাল বোর্ডের তরফ থেকে আরেকটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বোর্ডের তরফ থেকে খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে স্কুলগুলি কোন ক্যাম্প অফিস থেকে কখন রেজাল্ট সার্টিফিকেট এগুলো সংগ্রহ করবে, পাশাপাশি ছাত্রছাত্রীরা কোন ওয়েবসাইট কোন অ্যাপ ব্যবহার করে রেজাল্ট দেখবে, সেটাই আজ ভিডিওতে জানাবো। আজকে আমাদের ভিডিওটি হতে চলেছে ছাত্রছাত্রীরা কোন অ্যাপ বা কোন ওয়েবসাইট ব্যবহার করে নিজেদের রেজাল্ট দেখবে এবং রেজাল্ট দেখার জন্য কি কি ডকুমেন্টস বা তথ্যের প্রয়োজন সেটাই জানাবো। কিভাবে রেজাল্ট দেখতে হয় ডেডিকেটেড একটা ভিডিও আনবো আগামী 1-2 দিনের মধ্যে। তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আমরা জানি বোর্ডের নির্দেশিকা অনুযায়ী আগামী 8 তারিখ অর্থাৎ 8ই মে বেলা 10:30টার সময় কিন্তু প্রেস কনফারেন্স হচ্ছে তোমাদের মাধ্যমিকের রেজাল্টের। সেই সময়ই মেধা তালিকা প্রকাশ করা হবে যে 1 থেকে 10-এর মধ্যে কতজন ছাত্রছাত্রী রয়েছে, পাশাপাশি পাশের হার কত ছাত্রছাত্রী ফার্স্ট ডিভিশন অর্থাৎ 60% অ্যাবাভ পেয়েছে, কতজন ছাত্রছাত্রী অকৃতকার্য হয়েছে। যদিও অকৃতকার্য খুব অল্প সংখ্যক হয়, তাদেরও নির্দিষ্ট কিছু কারণ আছে। আমি ডেডিকেটেড ভিডিও আনবো গ্রেস মার্কসের উপরে, সেটাই তোমাদের আরও ক্লিয়ার করব। এই তথ্যগুলো 10:30 থেকে কিন্তু দেওয়া হবে। বেলা 11টা থেকে ছাত্রছাত্রীরা ওয়েবসাইট মারফত নিজেদের রেজাল্ট নিজেরা কিন্তু দেখতে পারবে। তারপর বেলা 12টা থেকে ছাত্রছাত্রীরা নিজ নিজ স্কুলে গিয়ে নিজেদের মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে। আজ ভিডিওতে চলো তোমাদের একটু ডিটেলসে জানাই যে 8 তারিখে তোমাদের কি করণীয়। প্রথমেই 8 তারিখে তোমাদের বেলা 10:30টায় যেহেতু প্রেস কনফারেন্স হচ্ছে, ওই সময় পর্ষদের যিনি সভাপতি আছেন তিনি জানিয়ে দেবেন আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে হবে, পাশাপাশি এবছর মাধ্যমিক পরীক্ষায় টোটাল ক্যান্ডিডেটস কতজন পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কতজন পাস করেছে, তার উপরেই ডিপেন্ড করছে পাশের হার, কতজন ফার্স্ট ডিভিশন পেয়েছে, কতজন 80% অ্যাবাভ পেয়েছে, যাবতীয় তথ্য তিনি তুলে ধরবেন মেধা তালিকার মধ্যে। তারপরে বেলা 11টার সময় থেকে আমরা এবং ছাত্রছাত্রীরা সকলেই ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজ রেজাল্টটা দেখে নিতে পারবে। তারপরে যখনই বেলা 12টা বাজবে ছাত্রছাত্রীদের নিজ স্কুলে যেতে হবে। কি নিয়ে যেতে হবে? নিজেদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে এবং স্কুল ড্রেস পরে যেতে হবে। তবে তারা স্কুল থেকে নিজেদের মার্কশিট পাবে, একটা সার্টিফিকেট পাবে যেখানে তোমাদের নাম, তোমরা কোন গ্রেডে পাস করেছো সেটা লেখা থাকবে, আর তোমাদের যে ডিগ্রিতে পাস লেখা থাকবে এই একটা সার্টিফিকেট তোমাদের প্রদান করা হবে, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট আগামী দিনের জন্য। কোনো ছাত্রছাত্রী যদি মনে করে যে আমরা ক্লাস 10-এর পর এই স্কুলে আর পড়বো না, তাদেরকে বাংলার শিক্ষা আইডি দিয়ে ট্রান্সফার সার্টিফিকেটও কিন্তু সেই দিনই দেওয়া হয়ে থাকে। কোনো স্কুল 1-2 দিন লেট করে, কিন্তু অবশ্যই সেটা স্কুলের সাথে কথা বলে নিতে হবে। আমি এই ভিডিওতে জানাবো কোন ওয়েবসাইট কোন অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইট তোমাদের ব্যবহার করা যাবে। ওয়েবসাইটগুলো এই রকম। প্রথম যে ওয়েবসাইটটি সেটি হচ্ছে বোর্ডের দুটো ওয়েবসাইট, যেটা ব্লার নয়, বোল্ড করা আছে। প্রথম ওয়েবসাইট www.wbbscdata.com এই ওয়েবসাইট। সেকেন্ড ওয়েবসাইট হচ্ছে www.wbbsc.wbgov.in। তারপরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.iresults.in। তারপরের যে ওয়েবসাইট wb10.abplive.com। তারপরের যে ওয়েবসাইট www.indiaresults.com। তারপরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.results.shiksha। এই ওয়েবসাইটগুলোতে যখনই তোমরা টাইপ করে যাবে সেখানেই কিন্তু লেখা থাকবে মাধ্যমিক রেজাল্ট 2026 বলে, সেটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের সামনে ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের রোল নম্বর, তোমাদের রেজিস্ট্রেশন নম্বর আর ডেট অফ বার্থ চাওয়া হবে। এই 3টে জিনিস ফিল আপ করার পর তোমরা যখনই এন্টার বা সার্চ বাটনে ক্লিক করবে, তোমাদের চোখের সামনে তোমাদের রেজাল্টটি কিন্তু আবির্ভূত হবে, যেখানে তোমাদের যে 7টি বিষয় রয়েছে 7টি বিষয় তুমি 100-র মধ্যে কত নম্বর পেয়েছো এবং তার নিচে তুমি সর্বমোট 7টি বিষয়ে কত নম্বর পেয়েছো, পাশাপাশি তার গ্রেড সেটা কিন্তু দেওয়া থাকবে। পাশাপাশি প্রত্যেকটা নম্বরের
প্রত্যেকটা বিষয় নম্বরের পাশাপাশি কোন গ্রেড পেয়েছো সেটাও লেখা থাকবে। একই পদ্ধতিতে তুমি যদি অ্যাপে দেখো, আগে বলে দিই কোন কোন অ্যাপে, 3টি অ্যাপের মাধ্যমে তুমি রেজাল্ট দেখতে পারবে। প্রথম যে অ্যাপটি স্ক্রিনে দেখতে পাচ্ছ, প্রথম অ্যাপটির নাম হচ্ছে, প্লে স্টোরে গিয়ে তোমাদের সার্চ করতে হবে আই রেজাল্টস, যেখানে আইটা স্মল লেটারের, আরটা বড় হাতের রাখতে হবে। তারপরের যে অ্যাপটি সেটি হচ্ছে মাধ্যমিক রেজাল্টস, যেখানে এমটা বড় হাতের আর রেজাল্টের আরটা বড় হাতের। তারপরের যে অ্যাপটি সেটি হচ্ছে এডু টিপস অ্যাপ। এই অ্যাপগুলির দ্বারা তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট দেখতে পারবে। এই অ্যাপগুলিতে যখনই তুমি যাবে প্রথমেই তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তোমার নাম, ফোন নাম্বার, তুমি কোন ক্লাসে পড়ছো সেগুলিতে রেজিস্ট্রেশন করার পর যেদিন রেজাল্ট বেরাবে অর্থাৎ 8ই মে, তখনই 11টার সময় তুমি যখন এনরোল করবে, যখন ঢুকবে, সেখানেও তোমার একই রকম রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ডেট অফ বার্থ এগুলো দিয়ে সার্চ করলে তোমার চোখের সামনে রেজাল্টটা আবির্ভূত হবে যে তুমি প্রত্যেকটা বিষয়ে মোট কত নম্বর, তার মধ্যে কত পেয়েছো, তার পাশে গ্রেড, তার নিচে তোমার টোটাল লেখা থাকবে আর টোটালের উপরে ওভারঅল গ্রেড, আর নিচে রিমার্কসে তুমি পাস করলে পাস লেখা থাকবে, ফেল করলে ফেল লেখা থাকবে। এইভাবে তুমি রেজাল্টটি দেখতে পারবে। আগামী দিনে স্টেপ বাই স্টেপ আমি 1-2 দিনের মধ্যে দেখিয়ে দেবো কীভাবে রেজাল্ট চেক করতে হয়। তার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।